নমস্কার, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। দিনটা ছিল 11 সেপ্টেম্বর, মানে বুধবার। আমরা সবাই মিলে চলে গেছিলাম তারাপীঠ। বুধবার দিন 6টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, মানে সন্ধ্যা 6টা, আর পৌঁছাতে 12:30 বেজে গেছিলো। এই হোটেলটার নামটা খুব অদ্ভুত লাগলো, ওই জন্যই আপনাদেরকে একটু দেখালাম। এই দিক থেকে আমরা 4 জন গেছিলাম, মানে বাবা, মা, আমি, বোন। আর ওই দিকে ট্রেনে করে আমার পিসি, পিসেমশাই আর পিসির মেয়ে, ওরাও চলে গেছিলো। প্রায় 9:30 নাগাদ আমরা ডিনারটা কমপ্লিট করি। রেস্টুরেন্টটাও খুব ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল, খাবার দাবারগুলোও খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। এরপর প্রায় 3.5 ঘন্টা জার্নি করে আমরা তারাপীঠ পৌঁছে যাই। এইটা হলো পরের দিন সকালে ভোর 4টের সময় আমরা এসে দাঁড়িয়েছিলাম মায়ের পুজো দেখার জন্য। মা, বোন, পিসি, পিসির মেয়ে আর আমি এই কয়েকজন মিলেই চলে এসেছিলাম ভোরবেলা পুজো দিতে। খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম। আমরা কিছুদিন আগেও এসেছিলাম মার্চ মাসের দিকে, তখনও এত ভালো করে পুজো দেওয়া হয়নি ভিড়ের জন্য। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই চলে গেছিলাম ভেতরে। আপনাদেরকেও একটু শেয়ার করি, যতটা পেরেছি ভিডিও করেছি। এটা হলো একেবারে ভোরবেলার পুজো। খুবই ভিড় ছিল, কিন্তু তারপরেও এতক্ষণ ধরে এত কাছ থেকে মাকে যে দেখতে পাবো, এটাই বড় ব্যাপার। আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে ওখানে বসে পড়ে মায়ের চরণ দুটো ধরে কি প্রার্থনা করব সেটাও বুঝতে পারছিলাম না। ক্যামেরাটা অন থাকার জন্যই হয়তো এই সুন্দর দৃশ্যটা আমার ক্যামেরা বন্দি হয়েছে। এরপর মাকে ভোগ দেওয়া হলো। এরপর পুজো দিয়ে একটু বাইরে নাট মন্দিরে বসেছিলাম। তখন 5টা, 5:30 হবে। তারপর রুমে গিয়ে আবার দুপুর 12:30 নাগাদ আসি। এটা হলো দুপুরের ভোগের সময়। এই ভোগটাই রান্না করা হয়েছিল। এটা প্রথমে মাকে নিবেদন করে তারপর যারা থাকবে সবাইকে এটা বিতরণ করা হবে। আমার এই এক্সপিরিয়েন্সটাই প্রথমবার হলো। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। 50 কেজি চালের প্রায় রান্না হয়েছিল। এই সমস্ত খাবারটাই যাবে গরিব দুঃখীদের। এই ছিল টোটাল ভোগটা। পোলাও, বিভিন্ন রকম ভাজা, মাছ ভাজা, সমস্ত কিছু। আর এই ছিল 50 কেজি চালের রান্না, পোলাও, আলুর দম, পায়েস, চাটনি। আর এইটা হলো সন্ধ্যাবেলাতেও কিন্তু সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মাকে একবার দেখার জন্য। এরপর দিন আমরা বেরিয়ে পড়ি আরেকটা জায়গার উদ্দেশ্যে, মানে শুক্রবার দিন 13 তারিখ। লাল মাটি, সারা মাঠ জুড়ে কাশফুল, সমস্ত কিছু পেরিয়ে প্রায় 2.5-3 ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেছিলাম বক্রেশ্বর ধাম। এইটা মায়ের আরেকটা পীঠস্থান। এখানে মায়ের মন পড়েছিল। প্রথমে ভোলে বাবার দর্শন নিয়ে তারপর চলে গেছিলাম মায়ের কাছে। এখানে মাকে না মা দুর্গা রূপে পুজো করা হয়। সমস্ত পীঠস্থানগুলোতে মা কালী রূপেই আছে, কিন্তু এই বক্রেশ্বর ধামেই দেখলাম মাকে দুর্গা রূপেই পুজো করা হচ্ছে। আর এই হলো উষ্ণ প্রস্রবণ। কিন্তু জানি না কেন এই ভিডিওটা ভালো করে হয়নি। আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু কেন জানি না হয়নি। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে যাই। ওখান থেকে প্রায় ঘন্টাখানেক পথ অতিক্রম করে আমরা চলে যাই শান্তিনিকেতন, মানে সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। আমার পিসির ডিমান্ড ছিল একবার সোনাঝুরির হাট হয়ে বাড়ি ফেরার, কিন্তু একটু বিশেষ কারণের জন্য সেখানে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। দেখতে দেখতে পৌঁছে গেলাম সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। সোনাঝুরির হাটে তখন সবে হাটটা খুলে বসছে। সকাল থেকে সেরকম কিছু না খাওয়ার জন্য খুব খিদে পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি চলে গেছিলাম একটা খাবারের দোকানে। দুপুরের লাঞ্চটা এই সোনাঝুরির হাটেই করেছিলাম। বেশ ভালোই খাবার ছিল। আমরা ভেজ থালি নিয়েছিলাম। খাবারটাও খুব একটা খারাপ ছিল না, আর সাথে অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল।
আর সবথেকে ভালো লেগেছিল ওদের প্রেজেন্টেশনটা। এত সুন্দরভাবে খাবারের থালিটাকে প্রেজেন্ট করেছিল, যেটা দেখেই আমার যেন অর্ধেক মন ভরে গেছে। তারপর খেয়ে দিয়ে চলে এলাম হাটের মধ্যে। প্রচুর জিনিস এখানে, তো আপনাদের নতুন করে দেখানোর কিছুই নেই, সবই আপনারা জানেন, সবই আপনারা দেখেছেন। কিন্তু যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা। সব কিছুই কিন্তু এই হাটে পাওয়া যায়। বিছানার চাদর, শাড়ি, কুর্তি, জামা থেকে শুরু করে হার, কানের দুল, ব্যাগ, সব কিছুই এখানে পাওয়া যায় এবং কোয়ালিটিও যথেষ্টই ভালো। তাই হয়তো মানুষ এত ছুটে যায়। আমরাও টুকটাক শপিং করে নিলাম। আর মেয়েরা গেছে, শপিং করবে না এটা তো হতেই পারে না। ভালো হোক মন্দ হোক, মেয়েদেরকে কিনতেই হবে। সেম কন্ডিশনটা আমাদেরও, দেখেই পাগল পাগল হয়ে গেছি। কিন্তু সময়ের বড্ড অভাব ছিল, তাই সেরকম বিশেষ কিছু কিনতেও পারিনি এবং বেশি সময় কাটাতেও পারিনি, কারণ আবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। ওখান থেকে প্রায় 4-5 ঘন্টার রাস্তা। তাও বেরোতে বেরোতে ওখান থেকে প্রায় 2:30 হয়ে গেছিলো এবং বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 7টা বেজে গেছিলো। আমরা বর্ধমান মেমারি হয়ে ফিরেছিলাম। বীরভূম থেকে বেরোতে না বেরোতেই প্রচণ্ড বৃষ্টির সম্মুখীন হয়। শুনছিলাম কলকাতায় নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বেশ ভালোই গেছিলো দিন দুটো। আচ্ছা, এখন তবে আসি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে। টাটা। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।